কি দিয়ে বুঝিব ভগবান তোমারে, কি দিয়ে বুঝিব ভগবান। জমিদারি রক্ষী প্রহরীরা রঘুনাথকে তার অন্তপুরে দেখতে না পেয়ে মনে মনে চিন্তা করছেন, জমিদাররা যদি জানতে পারে তাদের ছেলে ঘরে নাই, তাহলে আমাদের প্রাণে বাঁচতে দেবে না। খুঁজতে খুঁজতে তারা এসে দেখছে রঘুনাথের দেহটা সরস্বতী নদীর জলে ভাসছে, আর তার বদন থেকে আহা কি দৃশ্য! জলের উপরে দেহ ভাসছে আর তার বদন থেকে উচ্চারিত হচ্ছে মধুময় গৌর নাম। ওই গৌর নামটি আমায় পাগল করে করেছে। ওই গৌর নামটি আমায় বলি পাগল করেছে, ওই গৌর নামটি যার নামে শুনে, যার নামে শুনে ওই চরণে আমার মন যে বাধা করেছে। ওই গৌর নামটি আমায় বলি পাগল করেছে, ওই গৌর নামটি আমায় পাগল করেছে। ওই গৌর নামটি যার নামে শোনে না, আমি শুনে যার নামে শোনে না, আমি শুনে ওই চরণে আমার মন যে বাধা পড়েছে। ওই গৌর নামটি আমায় বলি পাগল করেছে, ওই গৌর নামটি আমার পাগল করেছে। ওই গৌর নামটি আমার পাগল করেছে। ওই গৌর নামটি ওই গৌর নামটি আমায়, ওই গৌর নামটি আমায়, ওই গৌরী নামটি আমায়, ওই গৌরী নামটি আমায় পাগল করেছে। পাগল করেছে, পাগল করেছে, পাগল করেছে, পাগল করেছে। ওই গৌর নামটি আমায় পাগল করেছে। রাজবৈদ্য ডেকে রঘুনাথকে সুস্থ করে তোলা হলো, কিন্তু বাবা বাইরের জগতের রোগ হলে বাইরের জগতের কবিরাজ বৈদ্য ডাক্তার ডেকে সারানো যায়, কারোর যদি অন্তরে গৌর প্রেমের অসুখ হয়
সেই রোগ কি জাগতিক জগতের ডাক্তার সারাতে পারে, কবিরাজ বা বৈদ্য সারাতে পারে? রঘুনাথ যখন তার 10 বছর বয়স, পিতা জ্যাঠামশাই বলছেন, রঘুনাথ তুমি আজ থেকে আর ঘরের বাহির হবে না, কারণ তোমার বয়স হচ্ছে, তাই আস্তে আস্তে তো জমিদারির বিষয় সম্পত্তি তোমাকে বুঝে নিতে হবে। পিতা জ্যাঠামশাই, আমার এই জমিদারি বিষয় সম্পত্তি ভালো লাগে না। তবে কি ভালো লাগে? আমার ভালো লাগে গৌর নাম। হিরণ্য গোবর্ধন চিন্তা করলেন, এই ছেলেকে ঘরে বেঁধে রাখবো কেমন করে? তাই রক্ষী প্রহরী অর্থাৎ দারোয়ানদের নিযুক্ত করলেন ঘরের চতুর্দিকে, তোমরা পাহারা দিবে যাতে আমার রঘুনাথ ঘরের বাহির না হতে পারে। ওপর থেকে যেন তৈববাণী হচ্ছে, মূর্খ হিরণ্য, মূর্খ গোবর্ধন, যা হৃদয় দুয়ার খুলে দিয়ে সাধনার হন চিন্তামণি আমার গৌরহরি বিরাজমান, বাইরের জগতের দরজা বন্ধ করে তাকে কখনো রাখা যায়? ওমা, যা হৃদয় ঘরের মধ্যে গৌরহরি বাস করেন, বাইরের জগতের দরজা বন্ধ করে তাকে রাখা যায় গো? যার হরি কথা যা যার হরি কথায়, আমার কাকা বাবু আর একজন সুরের পাগল, যার হরি কথায় মন মজেছে, ওগো বিষয় কি তার ভালো 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 লাগে। যারে হরি কথা মন মজেছে, ওগো বিষয় কি তার ভালো লাগে। যারে হরি কথা মন মজেছে, পদ্ম মধু পিয়েছে ভ্রমর, ওগো পদ্ম মধু, ওগো পিয়েছে ওই পদ্ম পদ্ম মধু পিয়েছে ভ্রমর, ওই পদ্ম মধু, ওই পদ্ম ওই পদ্ম মধু পিয়ে তার কি ধুত্রা ফুলে মনে বসে, যার হরি কথায় মন মজেছে, ওগো বিষয় কি তার ভালো লাগে। যার হরি কথায় মন মজেছে, বিষয় কি তার ভালো লাগে। যার হরি কথায় মন মজেছে, সবই কিছু বিকায়ে দিয়ে
ওগো বিষয় বাসনা ত্যায্য করে সবে কিছু ওগো বিকাইয়ে দিয়ে বিষয় বাসনা ত্যায্য করে হা গৌরী তোমার হলাম বলে গৌরী চরণের মধু পান করেছে আর হরি কথাই মন মজেছে ওগো বিষয় কি ভালো লাগে হরি কথায় মন মজেছে বিষয় গীতা ভালো লাগে হরি কথায় হরি কথায় হরি কথায় মন মজেছে হরি বল হরি বল হরি কথা মধুর কৃষ্ণ কথা একবার যা হৃদয় মাঝে প্রবেশ করে বাইরের জগতের কোনো বিষয়ের সম্পত্তি তাকে গ্রাস করতে পারে না। আর এই হিরণ্য গোবর্ধনের কুলপুরোহিত ছিলেন বলরাম আচার্য। বলরাম আচার্যের বাড়িতে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস প্রায় প্রায় আসতেন। দেখো লিঙ্কটা কোথা থেকে তৈরি হচ্ছে, সেই আধার লিঙ্ক করানোর মতন। বৈষ্ণবের পথে যেতে গেলে বৈষ্ণবের লিঙ্ক দরকার। বলরাম আচার্যের বাড়িতে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস প্রায় প্রায় আসতেন। আর নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের গৌর প্রেমের যে প্রগাঢ় অনুরাগ, সেই অনুরাগকে দর্শন করে আজকের রঘুনাথের গৌরাঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা যেন দ্বিগুণ হয়ে গেল, আবার দুবার মিলেও গেল। হরিদাস ঠাকুরের কৃপায় দুবার দর্শন মিলে গেল। কোথায়? নদিয়া জেলার শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে। সন্ন্যাসের পরে মহাপ্রভু দুবার এসেছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ঘরে। প্রথমবার রঘুনাথ দর্শন করতে গেলে তাকে মহাপ্রভু ফিরিয়ে দিলেন। বলে কেন? তখনও তার নিতাই চাঁদের কৃপা হয় নাই। স্থির হও রঘুনাথ, স্থির হও রঘুনাথ, না হও বাকুল, না হও ব্যাকুল। ক্রমে ক্রমে পাইছি পাইছি ভব সিন্ধু কুল, ভব সিন্ধু মর্কট বৈরাগ্য না করো কভু, লোক দেখাইয়া লোক দেখাইয়া যথা যোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হই, অনাসক্ত হইয়া। রঘুনাথ গৃহে থেকে বটে, কিন্তু মন প্রাণটা যেন গোবিন্দ চরণের প্রতি থাকে। মাথায় রাখবেন, রঘুনাথকে একা শিক্ষা দিলেন না, রঘুনাথকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন মহাপ্রভু। মর্কট বৈরাগ্য, মর্কট বৈরাগ্য মানে বানরের মতো বৈরাগ্য। লোক দেখানো বৈষ্ণবতায় কোনো লাভ নাই রঘুনাথ। যদি পারো বৈষ্ণব হও, বৈষ্ণব কখনো সেজো না। তোমাকে দিয়ে আমার অনেক পথ চলতে হবে রঘুনাথ, কারণ যেদিন তুমি গুরু কৃপার ফসল হিসেবে জগতে এসেছিলে, সেদিন আমি প্রতিজ্ঞা করে রেখেছিলাম তোমার নিষ্ঠা, তোমার ত্যাগ এই জগতের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তোমার ত্যাগের কাহিনী আমি অনুরাগের মালা অনুসারে জগতের গলায় পরাবো। যে তোমরা দেখো সকল সম্পত্তি থাকবেও
রঘুনাথ গৌর প্রেমের অনুরাগের মালা গলায় পড়েছে, আর সে শুধু একা মালা পরেনি, জগৎকে মালা পরাবার লাগিয়ে এসেছে। এরই মধ্যে শুনতে পেলেন পানিহাটিতে এসেছে আমার গৌর হরি এসেছে। এই পানিহাটিতে আমার নিতাই চাঁদ এসেছেন। সবাই ছুটে চললো নিতাই চাঁদকে দেখবে বলে। মাথায় রাখবেন, নিতাইয়ের করুণা না হলে গৌর কৃপা লাভ করা যায় না। রঘুনাথ গিয়ে বেশি দূর নয়, কিছুদিন আগে চলে গেল চিরের মেলা। সোদপুর খড়দাহের পানিহাটি রাঘব ভবন, যেখান থেকে মালসাভোগ চিরেভোগের উৎপত্তি হয়েছে। একটা সময় জগতে মালসাভোগ চিরেভোগ ছিল না, অন্নভোগ ছিল। মালসাভোগ চিরেভোগের উৎপত্তি হলো ওই রঘুনাথকে আমার নিতাই চাঁদ দণ্ড দিয়েছিলেন। বলে কেন? এই যে নিতাই চাঁদের করুণা না নিয়ে গৌর কৃপা লাভ করতে গিয়েছিলেন, তাই নিতাই চাঁদ রঘুনাথের বদনখানা দেখে বলছে, ওরে চোরা, এই চোর, ঠাকুর তুমি আমায় চোর বললে? চোর নয়, তুই আমার প্রাণের গৌরধন চুরি করতে গেলি, আর আমার অনুমতি না নিয়ে। খুব অনুভবের জিনিস বাবা। ওরে, যে আমার করুণা পায়নি সে কখনো আমার ভাইয়ের করুণা পায় না রে। প্রভু আর কতদিনে আমি পাবো তোমার দর্শন, বলো 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 বলো, কবে পাবো তোমার দয়া? ও গো গৌরী ঘরে আমার আমার, ও গো গৌর, ও গো গৌর, ও গো গৌর, আমি ডাকি তোমারে সারা জনম ধরে, আমি ডাকি তোমারে, আমি ডাকি তোমারে সারা জনম ধরে। তোমার করুণার মালা, তোমার করুণার মালা, তোমার করুণার মালা পরিব, আমি ডাকি তোমার সারা জনম ধরে। ডাকে ডাকে তোমারে একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। গৌর হরি, এই জন্য কি তুমি আমার মতন অধমপতিত পামরকে তোমার করুণা থেকে বঞ্চিত করে এছাড় ঘরে পাঠিয়েছিলে? আমার মতন অধমপতিত পামর কি তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত? কিন্তু তুমি কি পারো না?
আমাকে তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত তৈরি করে নিতে। বাবা আমরা চাই একরকম, আর ভগবান চিন্তা করে রাখেন আর একরকম। গ্রামের বয়স্ক বৃদ্ধজনদের ডাকতে শুরু করলেন, হিরণ্য আর গোবর্ধন আপনারা একটু বলতে পারেন রঘুনাথ তোমার একমাত্র অবলম্বন, ও যদি প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে পথের পাগল হয়ে গৌর গৌর বলতে বলতে ঘুরে বেড়ায়, তাহলে আমাদের এই জমিদারির বিষয় সম্পত্তি রক্ষা করবে কে? গ্রামের বয়স্ক বৃদ্ধজনরা বলছে, জমিদার বাবু যদি অভয় দান করেন একটা পরামর্শ দিতে পারি। রঘুনাথের বিবাহ দেবার বয়স হয়েছে, তাই যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন, একবার যদি স্ত্রীর ভালোবাসায় আকৃষ্ট হয় তাহলে ও আর ঘরের বাইরে হতে পারবে না। এটা তো কখনো ভেবে দেখি নাই যে রঘুনাথকে বিবাহ দেওয়া যায়। খুঁজতে শুরু করলেন কোথায় আছে অপূর্ব সুন্দরী কন্যা। মহাপ্রভুর সাজানো বাগান তৈরি করা থাকে, খুঁজতে খুঁজতে তারা পেয়েও গেলেন রঘুনাথের বিবাহ দেবার জন্য উপযুক্ত কন্যা, যার নাম হলো সরজু, যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এ জগতে যার তুলনা মেলা ভার। কথাটা পৌঁছে গেল রঘুনাথের কানে। এই ভবের বাঁধন খুঁজতে জগত, এই যে গানগুলো শুনছেন না, সব অধমের নিজের সুর করা। আমি জড়িয়ে পড়ি তত দয়া, আমি জড়িয়ে পড়ি তত ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়া, আমি জড়িয়ে পড়ি তত তোমার সঙ্গ লাভে দিনে না প্রভু গো, তোমার সঙ্গ লাভে দিনে না, যতদিন হলো মন কত জড়িয়ে পড়ি তত দয়া, জড়িয়ে পড়ি তত এই ভবে বাঁধন খুলতে যত জড়িয়ে পড়ি তত দয়া, জড়িয়ে পড়ি তত দাও বলে দাও জগতের স্বামী, বলো মুক্তি কবে পাবো আমি। দাও বলে দাও জগৎ স্বামী, মুক্তি কবে পাবো আমি। দাও বলে দাও জগতের স্বামী, বলো মুক্তি কবে পাবো আমি। জগতে স্বামী, বলো মুক্তি কবে পাবো আমি। কবে উঠবে মেতে জীবন আমার, কবে উঠবে মেতে জীবন আমার, কবে উঠবে মেতে জীবন, কবে উঠবে মেতে
গৌরে নামে হব রত দয়া জড়িয়ে মরি এই ভবে খুলতে জড়িয়ে মরি দয়া জড়িয়ে দেখা দা দেখা 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 আমরা চিন্তা করি একরকম আর ভগবান চিন্তা করেন আর এক রকম। তাই মহাপ্রভুর করুণায় রঘুনাথের বিবাহ বন্ধ হলো না। জমিদার ভবনে ঘটা করে বিবাহ হলো। বিবাহ করবার পরে নববধূকে নিজের ঘরে নিয়ে এলেন। বিবাহের পরের দিনটাকে কি বলি আমরা? কাল রাত্রি। কাল রাতের দিন নিয়ম কি? স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকবার নিয়ম। আজকের শয়ন কক্ষে যে যার শয়ন কক্ষে আলাদা আলাদা। শয়ন কক্ষে থেকে হরিবল হরিবল তোর সাজ জেগেছে ওটা না? শয়ন কক্ষে বসে রঘুনাথ গাইছে আমি গৌরে ভালো, আমি গৌরে ভালোবাসতে জানি। আমি গৌরে ভালো বাসনে জানি না জানি না, আমি গৌরে ভালো, আমি গৌরে ভালো, গৌরে ভালো, আমি গৌরে ভালো, আমি গৌরে ভালো, আমি গৌরে ভালো, আমি গৌরে ভালো বাসতে জানি না জানি না, আমি গৌর ভালো, ও গো বাসতে জানি না।